হ্যালো বন্ধুরা, 1234.com ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, আমার চ্যানেলে গিয়ে একবার সেই ভিডিওগুলো দেখে নিও। অনেকদিন পর আমি তোমাদের সাথে আবার চলে এলাম এইভাবে সরাসরিভাবে কথা বলতে। আমি তো সচরাচর এইভাবে করে আসি না, তো এইবার ভাবলাম যে না, আমি যখনই কোনো ভিডিও করব আমি এইভাবেই আসবো। কারণ আমার লাইফে যা যা ঘটনাগুলো ঘটবে আমি তোমাদের সাথে শেয়ার করব, প্রতিটা ঘটনা। বুঝতেই পারলে? কারণ কি, আমার সুখ হোক, দুঃখ হোক, আনন্দ হোক, সবকিছু কারণ না করলে আমার মধ্যে না মানে একটা কিন্তু কিন্তু হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে আমি আমার ভেতরে সুখ, দুঃখ, আনন্দ, আমি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। কখন এলে তুমি? চলে এসছো? হ্যাঁ, বাবা, এই তো অফিস থেকে এলাম। আজকে অনেক তাড়াতাড়ি এসে গেছে মনে হচ্ছে, সেই জন্যই ভাবলাম। তাড়াতাড়ি এলাম কোথায়? এলাম বলেই তো দেখতে পেলাম সব, ওই যে বাইরে প্যান্ডেল হচ্ছে, পুজোর সব লাইট টাইট গুলো লাগিয়েছে, সব দেখতে পেলাম। শোনো, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, আর কয়েকদিন পরেই আমার গার্লফ্রেন্ড এখানে এসে থাকবে। ওর ওখানে সমস্যা হচ্ছে, ও এখানে এসে থাকবে। আমার সঙ্গে যে কথা হয়েছে, আমি বললাম হ্যাঁ আমার এখানে এসে থেকে। শোনো, তোমার গার্লফ্রেন্ড থাকবে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তোমার যে গার্লফ্রেন্ড সেটা তো তোমার গার্লফ্রেন্ড না। সে তোমার কেমন গার্লফ্রেন্ড সেটা আমার ভালো মতো জানা আছে। তো তুলসী গাছ ঘরের বাইরেই ভালো লাগে, তাকে ঘরের মধ্যে তাকে কেউ তোলে না। শোনো, আমি অত শত জানি না। আমি যেটা তোমাকে বললাম, তুমি কিভাবে কি করবে না করবে তুমি তোমার চিন্তা ভাবনা করে নিও। কারণ তোমাকে এটা ম্যানেজ করতে হবে। এখানে পাড়ার লোককে কি বলবে, তুমি নিজের বাড়ির লোককে, আত্মীয় স্বজনকে কি বলবে, সেটা তোমার ব্যাপার। সে এখানে থাকবে, আমি যখন তাকে কথা দিয়েছি সে এখানে এসে থাকবে। বাবা, তুমি বলে দিলেই খালাস? অত শত আমি কিছু জানি না। যেটা বললাম সেটা কিভাবে কি ম্যানেজ করবে পাড়ার লোককে বা আত্মীয় স্বজনকে, সেটা তুমি ঠিক করে নিস। আমার জানার দরকার নেই। বাবা, মানে ও গার্লফ্রেন্ড নিয়ে আসবে, এবার আমাকে ম্যানেজ করতে হবে। দেখছো তো বন্ধুরা, তোমরা দেখো আমার ঘরের মানুষটাকে কেমন, মানে ও মেয়ে ছেলে নিয়ে ঘরে আসবে, আমি কিভাবে ম্যানেজ করব সেই দায়িত্বটাও আমার। তাহলে বুঝতে পারছো আমার অবস্থাটা, মানে আমি মানে ভেতরে কিভাবে জ্বলছি না, মানে আমি মানে কি বলবো, মানে আমার ভেতরের যে কষ্টটা আমি না কাউকে বলতে পারছি না, মানে গিলতে পারছি না, বলতে পারছি। মানে একমাত্র আমার বলার জায়গা হচ্ছে শুধু তোমাদেরকে। তো যাই হোক, আমি সবকিছু আমি যখন প্রমিস করেছি আমি তোমাদেরকেই বলবো। তো সব কথা, আমি কোনো কথা লুকাবো না তোমাদের কাছ থেকে, সব কথাই আমি তোমাদেরকে বলবো। তো তোমরা আমার এই ভিডিওগুলো দেখো, আর বেশি বেশি করে দেখো, আর বেশি বেশি করে তোমরা শেয়ার করো, আর একটা লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার এই ভিডিওগুলো দেখবে আর কমেন্ট করো। সব থেকে বড় কথা হচ্ছে তোমরা প্রত্যেকে কমেন্ট করো। কমেন্ট করে আমাকে বলো যে দিদি তুমি ঠিক, তোমার সহ্য করা উচিত কি উচিত না। তাহলে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরপরে যে কি কাণ্ড কারখানা করবে ও, আমি সবগুলো তোমাদেরকে আগামী ভিডিওতে সবকিছু দেখাবো। ঠিক আছে?